নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও। মুর্শিদাবাদের 22টি আসন আছে। জনমত সমীক্ষার রিপোর্ট কী উঠে আসছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো, এক এক করে তুলে ধরবো, আসন ধরে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম যে আসনটা সেটা হচ্ছে বহরমপুর আসনটা, সেটা আমরা দেখে নেব বহরমপুরে কী হতে চলেছে। বহরমপুরে এইবারে কংগ্রেস প্রার্থী জিততে চলেছে। এইবার 2 নম্বর দেখে নেব বেলডাঙ্গায় কি হতে চলেছে। বেলডাঙ্গায় তৃণমূল জিততে চলেছে। এরপর আমরা দেখে নেব ভরতপুরে কি হতে চলেছে। ভরতপুরে এখানে তৃণমূল কিন্তু জিততে পারবে না, বিজেপিও জিততে পারবে না, কংগ্রেসও জেতার সম্ভাবনা নেই। হুমায়ুন কবির যে দল করেছে সেইখানে কিন্তু ভরতপুর থেকে জিততে চলেছে। এরপর আমরা দেখে নেব বুড়ওয়ান কেন্দ্রে কি হতে চলেছে। এখানে কিন্তু তৃণমূল জিততে চলেছে। এরপর আমরা দেখে নেব মুর্শিদাবাদে কি হতে চলেছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী এইবারে জিততে চলেছে। দমকলে কি হতে চলেছে। মুর্শিদাবাদের দমকল আসনটি এইবারও তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এরপর আমরা দেখে নেব ফারাক্কা এইবারও তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এরপর আমরা দেখে নেব হরিহরপাড়া তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এখনো পর্যন্ত তৃণমূল 6, কংগ্রেস 1 এবং হুমায়ুন কবিরের দল 1। জলঙ্গিতেও তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। নওদাতে এখানে হুমায়ুন কবিরের দল কিন্তু জিততে চলেছে। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিততে চলেছে। কান্দিতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জিততে চলেছে। খাড়গ্রামেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জিততে চলেছে। রঘুনাথগঞ্জেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জিততে চলেছে। নবগ্রামেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জিততে চলেছে। লালগোলাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জিততে চলেছে। ভগবানগোলাতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জিততে চলেছে। রেজিনগরে কিন্তু পাল্টাচ্ছে, এখানে হুমায়ুন কবিরের দল জিততে চলেছে। রানীনগরেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জিততে চলেছে। সাগরদিঘিতেও তৃণমূল কংগ্রেস প্রার্থী জিততে চলেছে। শামসেরগঞ্জ আসনটি তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। সুতি বিধানসভা কেন্দ্রটিও তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। আপনাদের সামনে মুর্শিদাবাদে 22টি কেন্দ্রের জনমত সমীক্ষা রাখলাম, যেখানে তৃণমূল 18টি, বিজেপি কোনো খাতা খুলতে পারবে না, এবং কংগ্রেস প্রার্থী 1 এবং হুমায়ুন কবিরের দল 3। টোটাল 22টি কেন্দ্রের জনমত সমীক্ষা তুলে ধরলাম। এই হচ্ছে ওপিনিয়ন পোল। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।